এসআইআর নিয়ে ঠিক কি চলছে আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তরের মনে হয় কোনো আইডিয়াই নেই। এই মুহূর্তে আমি রয়েছি, দেখতেই পাচ্ছেন, একেবারে আলিপুর আদালতে রয়েছে এবং এই মুহূর্তে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো। 3 মিনিটের ভিডিও একটা করেছি, যেটা হচ্ছে এই আলিপুর আদালতে এফিডেভিট যেখানে হয় সেই দোতলার কোণের ঘর থেকে আমি এখন অব্দি বেশি দূর যেতে পারিনি। 3 মিনিটের ভিডিওটা এই একতলার এই শেষ অব্দি আছে ভিডিওটা। কয়েক হাজার মানুষ শুধু এফিডেভিটের জন্য লাইন দিয়েছেন। এদের মধ্যে 99% লাইন দিয়েছেন হিয়ারিং এ এদের ডাক এসছে। সমস্যা কি, কেন এফিডেভিট করাতে হচ্ছে? সমস্যা খুব সামান্য। মুখার্জি মুখোপাধ্যায় হয়ে গেছে, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে, চ্যাটার্জি চট্টোপাধ্যায় হয়ে গেছে। কারো নামে হয়তো 2002 এর তালিকায় নাম ছিল, সেখানে শ্রী ছিল, এখানে শ্রী নেই। কারো কুমার ছিল, এখানে কুমার নেই। এই হচ্ছে অবস্থা। এত হাজার মানুষকে এরকম এফিডেভিটের লাইনে কারা দাঁড় করালো? যারা স্থানীয় বিএলওরা আছেন, রাজনৈতিক নেতারা আছেন, তারা পরিষ্কার বলে দিচ্ছেন এই হিয়ারিং এ এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটাকে দূর করতে গেলে আপনাকে এফিডেভিট আনতে হবে। নির্বাচন কমিশনের সঙ্গে আমি কথা বললাম, নির্বাচন কমিশন পরিষ্কার বলছে এই রকমের কোনো এফিডেভিটের কোনো দরকার নেই। নির্বাচন কমিশন বলছে এফিডেভিটের দরকার নেই, অথচ আমি দেখতে পাচ্ছি আমার রাজ্যের কয়েক হাজার মানুষ শুধুমাত্র এই আলিপুর আদালতে এফিডেভিট করার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। 1 নম্বর, টাকা খরচ হচ্ছে, সেটা ছেড়ে দিন। 2 নম্বর, এই প্রত্যেকটা মানুষকে একদিনের সারা দিনের রুজি রুটি ছেড়ে আসতে হয়েছে। এদের মধ্যে বেশিরভাগ মানুষ হচ্ছে দিন আনি দিন খাই। এমন নয় যে এরা বিশাল অফিসের বস, একদিন দুদিন অফিসে না গেলে কিছু হবে না। এদের মধ্যে 85 থেকে 90% মানুষ দিন আনি দিন খাই মানুষ, যাদের একদিনের রুজি রোজগার তাদের কাছে অনেকটা এফেক্ট করে। তাদের প্রত্যেককে আজকে এই আলিপুর আদালতে এসে এফিডেভিটের লাইনে দাঁড়াতে হয়েছে। শুধুমাত্র একটা আদালতের ইনসিডেন্ট আমি আপনাদের দেখাতে পারলাম। এবার ভাবুন এই রাজ্যের কত লক্ষ লক্ষ কোটি মানুষকে এরকম ভাবে এফিডেভিটের লাইনে দাঁড়াতে হয়েছে। শুধু আলিপুর আদালতে আমার চোখে আজকে দেখলাম কয়েক হাজার নারী পুরুষ হাজির হয়েছেন এফিডেভিটের লাইনে দাঁড়াতে। অবিশ্বাস্য ব্যাপার। আমি জানি না নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে এই তথ্য এবং ভিজুয়াল আছে কিনা। যেটা হচ্ছে একটাই কথা বলতে পারি, খুবই বাজে হচ্ছে। যেটা হচ্ছে একটাই কথা বলা যায়, চূড়ান্ত অপেশাদারমূলক কাজ হচ্ছে। যেটা হচ্ছে একটাই কথা বলা যায়, এই বাংলার মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশনকে কিন্তু এটা দেখতে হবে এই ভোগান্তির পেছনে আসল কারণ কারা। আমি আপনাদের বলেছিলাম যে আমাদের রাজ্যে যদি ড্রাস্টিক ব্যবস্থা না নেওয়া হয়, যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয়, কোনো কিছু শোধরানো যাবে না। সেটার প্রমাণ আজকে আমি আবার আপনাদের সামনে তুলে ধরলাম। বিএলওরা, স্থানীয় নেতারা এই এত হাজার মানুষকে আজকে এফিডেভিটের লাইনে দাঁড় করিয়ে দেয়। নির্বাচন কমিশনের পরিষ্কার রুলস আছে, কাউকে এফিডেভিট করতে হবে না। তাহলে এই মানুষকে, এত হাজার মানুষকে আজকে এফিডেভিটের লাইনে দাঁড়াতে কেন হচ্ছে? নির্বাচন কমিশন কি এই প্রশ্নের জবাব নিজেদের বিএলওদের কাছে চাইবে? বিএলও বুথ লেভেল অফিসার, তারা কিন্তু নির্বাচন কমিশনের কর্মী। সেই বিএলওরা মানুষকে অধিকাংশ ক্ষেত্রে ভুল বুঝিয়ে এইরকম এসআইআর এর জন্য, হিয়ারিং এর জন্য এফিডেভিটের লাইনে দাঁড়িয়ে দিচ্ছে। এর গাফিলতি কার? কার শাস্তি হওয়া উচিত? মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে এবং এই হ্যারাসমেন্টটা কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ আকারে বেরোচ্ছে। এর জন্য প্রধান দায়ীকে? এটা হচ্ছে আমাদের আজকের দিনের সবচেয়ে বড় প্রশ্ন। আমি এই যে ভিডিও আপনি বলেছিলাম না, ভিডিও দেখাবো, ভালো করে দেখুন। একটা একেবারে দোতলার এফিডেভিটের কামরা থেকে আমি ভিডিও করেছি, এই একতলাতে শেষ করতে পেরেছি। এর নিচে আরো হাজার হাজার মানুষ আছেন। 3 মিনিটের ভিডিও দেখুন, লাইন দেখুন। এফিডেভিট করার জন্য এসআইআর হিয়ারিং এ যারা ডাক পেয়েছেন তাদের মধ্যে লাইন দিয়েছেন। আলিপুর আদালতের দৃশ্য দেখুন আপনারা। এই জায়গাটা ফাঁকা করুন। এখানে না না, এখানে বাইরে যান, নিচে 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 চলে যান, নিচে চলে যান, নিচে চলে যান, নিচে চলে যান, নিচে চলে যান। তুমি যদি দাঁড়িয়ে থেকে কি লাভ? তুমি না বলো কাউকে, দাঁড়িয়ে থেকে চলুন চলুন চলুন। কি হলো, ক্যামেরা হচ্ছে কেন? লাইন থাকুন বাচ্চা নিয়ে। দেখি দিদি একটু
চলুন দা ভাই ভাই চলুন। রাহুল হয়ে গেছে। এটা ব্লক করলে ভালো হতো হবে তো। আপনি ফার্স্ট ফ্লোরে আসুন। কাউন্সিলরটা অরিজিনাল আছে। দেখে দিন একটু। এসআইআর নিয়ে ঠিক কি চলছে আমার এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তরের মনে হয় কোনো আইডিয়াই নেই। এই মুহূর্তে আমি রয়েছি, দেখতেই পাচ্ছেন, একেবারে আলিপুর আদালতে রয়েছে। এবং এই মুহূর্তে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো, 3 মিনিটের ভিডিও একটা করেছি, যেটা হচ্ছে এই আলিপুর আদালতে এফিডেভিট যেখানে হয় সেই দোতলার কোণের ঘর থেকে আমি এখন অব্দি বেশি দূর যেতে পারিনি। 3 মিনিটের ভিডিওটা এই একতলার এই শেষ অব্দি আছে ভিডিওটা। কয়েক হাজার মানুষ শুধু এফিডেভিটের জন্য লাইন দিয়েছেন। এদের মধ্যে 99% লাইন দিয়েছেন হিয়ারিং এ এদের ডাক এসছে বলে। সমস্যা কি, কেন এফিডেভিট করাতে হচ্ছে? সমস্যা খুব সামান্য। মুখার্জি মুখোপাধ্যায় হয়ে গেছে, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে, চ্যাটার্জি চট্টোপাধ্যায় হয়ে গেছে। কারো নামে হয়তো 2002 এর তালিকায় নাম ছিল, সেখানে শ্রী ছিল, এখানে শ্রী নেই। কারো কুমার ছিল, এখানে কুমার নেই। এই হচ্ছে অবস্থা। এত হাজার মানুষকে এরকম এফিডেভিটের লাইনে কারা দাঁড় করালো? যারা স্থানীয় বিএলওরা আছেন, রাজনৈতিক নেতারা আছেন, তারা পরিষ্কার বলে দিচ্ছেন এই হিয়ারিং এ এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটাকে দূর করতে গেলে আপনাকে এফিডেভিট আনতে হবে। নির্বাচন কমিশনের সঙ্গে আমি কথা বললাম, নির্বাচন কমিশন পরিষ্কার বলছে এই রকমের কোনো এফিডেভিটের কোনো দরকার নেই। নির্বাচন কমিশন বলছে এফিডেভিটের দরকার নেই, অথচ আমি দেখতে পাচ্ছি আমার রাজ্যের কয়েক হাজার মানুষ শুধুমাত্র এই আলিপুর আদালতে এফিডেভিট করার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। 1 নম্বর, টাকা খরচ হচ্ছে, সেটা ছেড়ে দিন। 2 নম্বর, এই প্রত্যেকটা মানুষকে একদিনের সারা দিনের রুজি রুটি ছেড়ে আসতে হয়েছে। এদের মধ্যে বেশিরভাগ মানুষ হচ্ছে দিন আনি দিন খাই। এমন নয় যে এরা বিশাল অফিসের বস, একদিন দুদিন অফিসে না গেলে কিছু হবে না। এদের মধ্যে 85 থেকে 90% মানুষ দিন আনি দিন খাই মানুষ, যাদের একদিনের রুজি রোজগার তাদের কাছে অনেকটা এফেক্ট করে। তাদের প্রত্যেককে আজকে এই আলিপুর আদালতে এসে এফিডেভিটের লাইনে দাঁড়াতে হয়েছে। শুধুমাত্র একটা আদালতের ইনসিডেন্ট আমি আপনাদের দেখাতে পারলাম। নামের টাইটেলের একটা ডিসক্রিপেন্সি রয়েছে। মুখার্জি ছিল, মুখার্জি আছে, মুখোপাধ্যায়ের একটা ডিসক্রিপেন্সি রয়েছে। সেটা আমাদের বিএলওই জানিয়েছে। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকে একটা এফিডেভিট করতে হবে। হ্যাঁ, আমি টালিগঞ্জ। হ্যাঁ, আমার বুথ নাম্বারটা আমি খুব ক্লিয়ার নই, আমার হচ্ছে ওয়ার্ড নাম্বার 122। এখন এটা তো বিএলও বলেছে, সেই জন্য তো করতেই হবে। কালকে হিয়ারিং আছে, বুঝতেই পারছেন। প্রশ্ন হচ্ছে এটাই যে আপনি এফিডেভিট করতে কেন এলেন? আমার মায়ের আধার কার্ডে, ভোটার কার্ডে আছে বাদলি মন্ডল, আর মেয়েতে আধার কার্ডে আছে বৃহস্পতি দাস, ওই জন্য চেঞ্জ করতে এসেছে। কে এফিডেভিট করতে বললো? আমাদের ওইখানে যে কাউন্সিলর, ও বলেছে একই সব করতে, না হলে হবে না। আচ্ছা, কাউন্সিলর বলেছে? হ্যাঁ। আপনি কোন এলাকা থেকে এসেছেন? আমরা ভাঙর এলাকা। আচ্ছা, কে কাউন্সিলর ওখানে? তারা এফিডেভিট করতে বললো? হ্যাঁ। আচ্ছা, আমি সবকিছু জমা দিয়েছি, দেওয়ার পরে বলছে তোমার ভুল আছে। আমি 2002-তে ভোটটা দিতে পারিনি, আমার মা দিয়েছে, মায়েরটা দিয়েছি। এবারে বলছে তোমার আধার কার্ডে আনো, ঠিক আছে অরিজিনাল, তোমার ওই পোস্ট অফিসের বই আনো, আচ্ছা ব্যাংকের বই আনো, সব জেরক্স করে আমাদের দিয়ে যাও। আমি আমার ছেলের সাথে আলোচনা করে আমি কিচ্ছু দেবো না।
আমার হয় হবে না হয় না হবে। ডকুমেন্ট সব দিয়ে দিয়েছি, আবার এসব চাইছে। হ্যাঁ, আবার প্যান কার্ডের জেরক্স কপি নিয়েছে, প্যান কার্ড অরিজিনাল আনবে, জেরক্স কপি আনবে, এত কিছু আমার কাছে চেয়েছে। তা আমি প্রথম সব জমা দিয়েছি। আমার এখান ঘরে আমরা খুব স্থানীয় পূর্বপুরুষ ধরে আমি বলেছি কিচ্ছু আমি দিতে পারবো না। হ্যাঁ, আমার মায়ের ডেথ সার্টিফিকেট আনো, বাবার সে ডেথ সার্টিফিকেট আনো। এবার ভাবুন এই রাজ্যের কত লক্ষ লক্ষ কোটি মানুষকে এরকম ভাবে এফিডেভিটের লাইনে দাঁড়াতে হয়েছে। শুধু আলিপুর আদালতে আমার চোখে আজকে দেখলাম কয়েক হাজার নারী পুরুষ হাজির হয়েছেন এফিডেভিটের লাইনে দাঁড়াতে। অবিশ্বাস্য ব্যাপার। আমি জানি না নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে এই তথ্য এবং ভিজুয়াল আছে কিনা। যেটা হচ্ছে একটাই কথা বলতে পারি, খুবই বাজে হচ্ছে। যেটা হচ্ছে একটাই কথা বলা যায়, চূড়ান্ত অপেশাদারমূলক কাজ হচ্ছে। যেটা হচ্ছে একটাই কথা বলা যায়, এই বাংলার মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশনকে কিন্তু এটা দেখতে হবে এই ভোগান্তির পেছনে আসল কারণ কারা। আমি আপনাদের বলেছিলাম যে আমাদের রাজ্যে যদি ড্রাস্টিক ব্যবস্থা না নেওয়া হয়, যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয়, কোনো কিছু শোধরানো যাবে না। সেটার প্রমাণ আজকে আমি আবার আপনাদের সামনে তুলে ধরলাম। বিএলওরা, স্থানীয় নেতারা এই এত হাজার মানুষকে আজকে এফিডেভিটের লাইনে দাঁড় করিয়ে দেয়। নির্বাচন কমিশনের পরিষ্কার রুলস আছে, কাউকে এফিডেভিট করতে হবে না। তাহলে এই মানুষকে, এত হাজার মানুষকে আজকে এফিডেভিটের লাইনে দাঁড়াতে কেন হচ্ছে? নির্বাচন কমিশন কি এই প্রশ্নের জবাব নিজেদের বিএলওদের কাছে চাইবে? বিএলও বুথ লেভেল অফিসার, তারা কিন্তু নির্বাচন কমিশনের কর্মী। সেই বিএলওরা মানুষকে অধিকাংশ ক্ষেত্রে ভুল বুঝিয়ে এইরকম এসআইআর এর জন্য, হিয়ারিং এর জন্য এফিডেভিটের লাইনে দাঁড়িয়ে দিচ্ছে। এর গাফিলতি কার? কার শাস্তি হওয়া উচিত? মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে এবং এই হ্যারাসমেন্টটা কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ আকারে বেরোচ্ছে। এর জন্য প্রধান দায়ীকে? এটা হচ্ছে আমাদের আজকের দিনের সবচেয়ে বড় প্রশ্ন। আমি এই মুহূর্তে আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তরে দুজন মেন প্রধান। এক নম্বর হচ্ছেন সিইও মনোজ আগরওয়াল, 2 নম্বর হচ্ছেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। আমার এই আজকের দৃশ্য দুজনকেই পাঠাবো, দুজনকে আমার প্রতিবেদনের মাধ্যমে পাঠাবো, দুজনকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে পাঠাবো যে এই যে আজকে আলিপুর আদালতে এফিডেভিট করতে যারা হাজির হয়েছেন তাদের 95% হচ্ছে হিয়ারিং এর ডাক পাওয়ার কারণে, শুধুমাত্র নামের সামান্য ভুল থাকার কারণে। এই যে এত হাজার মানুষকে আজকে এই হিয়ারিং এর জন্য এফিডেভিটের লাইনে দাঁড়াতে হলো, এর জন্য দায়ীকে? পশ্চিমবঙ্গের মানুষ জবাব চাইছে যে এর জন্য দায়ীকে, আসল ব্যক্তিরা কে দায়ী? এত মানুষকে আজকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে, এত মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে, এর জন্য দায়ীকে? এটা কিন্তু নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে মনোজ আগরওয়াল এবং প্রেসার রোল অবজারভার যিনি আছেন সুব্রত গুপ্ত, তাদেরকে কিন্তু জবাবদিহি করতেই হবে। এই যে দেখুন এখনো লাইন চলছে। আমি ইতিমধ্যে আপনাদের 3 মিনিটের ভিডিও দেখেছি, কয়েক হাজার মানুষ আজকে লাইনে দাঁড়িয়ে আছেন। মোটামুটি আজকে এই সমস্ত মানুষের এফিডেভিটের ফর্ম জমা দিতে কয়েক ঘন্টা লাগবে। যারা এই আজকের একটা সারাটা দিন নষ্ট করে এফিডেভিটের লাইনে দাঁড়িয়ে, লাইনের ছবি দেখেছেন, একদম বাচ্চা ছেলে থেকে শুরু করে বুড়ো থেকে শুরু করে সব বয়সের মানুষ আজকে লাইনে দাঁড়িয়েছেন। কেন? বাংলার মানুষ এই জবাবটা চাইছে যে নির্বাচন কমিশনারের চূড়ান্ত লেভেলের অপেশাদারিত্বের দায়িত্ব বাংলার মানুষ কেন নেবে? আর নির্বাচন কমিশন যদি বলে যে আমরা এটা বলিনি, এফিডেভিট করতে হবে না, ভুল বোঝানো হচ্ছে, তাহলে সেই ভুল কারা বোঝাচ্ছে সেটা বের করার দায়িত্ব নির্বাচন আধিকারিকের দপ্তরেরই পড়ে। তাই আজকে মনোজ আগরওয়াল এবং সুব্রত গুপ্ত দুজনকে কিন্তু এর জবাবদিহি করতে হবে যে আপনাদের বিএলওরা যারা এখানে ভুল বোঝাচ্ছে তাদের জন্য আপনারা কি শাস্তি রাখছেন, কি শাস্তি দেবেন তাদের? বা স্থানীয় যারা লোকাল নেতা, যারা মানুষ কাজে এই লাইনে দাঁড় করে দিল এফিডেভিটের লাইনে, তাদের জন্য কি শাস্তি আছে? আপনারা একটা প্রেস কনফারেন্স করে কি বলতে পারবেন যে মানুষকে কি করতে হবে আর কি করতে হবে না? নাহলে কিন্তু এই দৃশ্য দেখতেই হবে এবং এই দৃশ্যটা নির্বাচন কমিশন এবং আমাদের এখানে নির্বাচনী আধিকারিক দপ্তরের কাছে খুব একটা আমার অন্তত মনে হয় না। আর যারা প্রধান বিরোধী রাজনৈতিক দল বঙ্গ বিজেপি, এই রাজ্যে পরিবর্তন দরকার। পরিবর্তন আনতে পারবে কারা? রাজ্য বিজেপি। বঙ্গ বিজেপি নেতাদেরও এটা দেখা উচিত যে এই যে লাইন, এই লাইনটার মানুষের ক্ষোভ কিন্তু যেমন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, তেমনি কিন্তু বঙ্গ বিজেপির বিরুদ্ধে এই ক্ষোভটা ছড়াচ্ছে। তৃণমূল কিন্তু অধিকাংশ লোককে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে তাদের ক্ষোভের জন্য, ক্ষোভ বারুদ তারা চাইছে। ফলে বঙ্গ বিজেপির নেতারাও যারা ভোটে যাওয়ার আগে এই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছেন, তাদেরকে কিন্তু দেখতে হবে যে এই পরিস্থিতিটা তারা কিভাবে ট্যাকেল করতে পারেন। কি বলবেন আপনারা? আলিপুর আদালতের এফিডেভিটের লাইন শুধুমাত্র শুনানির কাগজপত্র ঠিক করার জন্য, যেটা খুব নমিনাল, যেটা বিএলওরা খুব সহজেই ঠিক করতে পারতেন, যেটা ঠিক করা গেল না। কি বলবেন আপনারা? সমস্ত দৃশ্য আপনাদের চোখের সামনে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে এসআইআর সংক্রান্ত ভোটার তালিকা সংশোধন নিয়ে এই রকমের অনেক খবরই চেপে রাখতে দেব না।